এই অঙ্কটা কি বলেছে যে 70 কিমি ঘন্টা বেগে একটা মোটর গাড়ি যায়, আর ঠিক আছে, আর এর হচ্ছে গতিবেগ 2 ঘন্টা পর পর 10 কিমি করে বৃদ্ধি পায়, তাহলে 345 কিমি যেতে কত টাইম লাগবে। তো এটা অঙ্কটা আমি এভাবে করা যেতে পারে যে টাইম, সময়, স্পিড আর দূরত্ব, ঠিক আছে, সময়, স্পিড, দূরত্ব। প্রথম 2 ঘন্টায় যায় হচ্ছে 70 কিমি বেগে, 70 কিমি বেগে প্রথম 2 ঘন্টায় যায়, তাহলে মোট কত যাবে? মোট যাবে 140 কিলোমিটার, ঠিক আছে। পরবর্তী 2 ঘন্টায় কী বলেছে, 10 কিমি গতিবেগ বেড়ে যায়, তার পরবর্তী 2 ঘন্টায় যাবে 80 কিলোমিটার বেগে। তো 80 কিলোমিটার বেগে গেলে যাবে 2 ঘন্টায় যাবে 160 কিলোমিটার। এবার তাহলে পরবর্তী 2 ঘন্টায় কত কিলোমিটার বেগে যাবে? পরবর্তী 2 ঘন্টায় যাবে 90 কিলোমিটার বেগে, ঠিক আছে। কিন্তু টোটাল কতটা চলে গেছে? 140 160, মানে 300 কিলোমিটার টোটাল চলে গেছে। আর আমাদের যেতে কত হবে? যেতে হবে 345 কিলোমিটার, ঠিক আছে। তা 345 থেকে 300 বাদ দিলে হয়ে যাবে হচ্ছে 300 বাদ দিলে 45 পাবো। তাহলে 45 যেতে হবে, কত গতিবেগে? 90 কিলোমিটার গতিবেগে। তাহলে টাইম লাগবে, কত টাইম লাগবে? টাইম লাগবে হচ্ছে ডিস্টেন্স কত আছে? 45। আর স্পিড কত আছে? স্পিড আছে হচ্ছে 90, তাহলে হচ্ছে হাফ আওয়ার, ঠিক আছে, হাফ আওয়ার। এখানে এই সূত্রটা ফেলেছি যে এখানে যে টাইম সমান আমরা কী জানি? টাইম সমান আমরা জানি ডিস্টেন্স বাই স্পিড, অর্থাৎ দূরত্ব বাই গতিবেগের সাথে গতিবেগ দিয়ে দূরত্বকে ভাগ করলে টাইম পেয়ে যাই। তা টোটাল টাইম কত লেগেছে? তাহলে 2 + 2 4 আর যোগ হাফ, তাহলে 4.5। তাহলে টোটাল 4.5 আওয়ার্স লাগবে। তাহলে উত্তরটা কোনটা হবে? উত্তর হবে এটা, 4.5 আওয়ার্স। তো যদি কোনো সমস্যা থাকে অঙ্কটায় বুঝতে না পারলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে।